ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ডাকসুর ভোট গ্রহণ আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 3টা পর্যন্ত। এবার প্রথমবারের মতো হলের বাইরে 6টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় ডাকসুর সব রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষ 2019-20 সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে এবারে ভিন্ন প্রেক্ষাপটে হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। ডাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, তফসিল ঘোষণার পর কি বলছে ছাত্র সংগঠনগুলো আর সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? ইসরাত, কিছুক্ষণ আগেই কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের যে রোড ম্যাপটি ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে কিন্তু বিভিন্ন সংগঠন আমাদের সাথে যখন কথা বলেছে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে কয়েকটি জিনিস নিয়ে কিন্তু বারংবারই কথা চলেই আসছে। কারণ প্রথমত এটি একটি ইন্টারিম গভর্নমেন্টের সময়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় যেহেতু নির্বাচনটি হচ্ছে, তাই বলাই হচ্ছে প্রথমবারের মতো যে আসলে কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত একটি নির্বাচন, সুস্থ একটি নির্বাচন এবং সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু পক্ষ থেকে। আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের যে রয়েছে তারাও কিন্তু আমাদেরকে সেটি জানিয়েছেন যে আসলে তারাও চাচ্ছেন একটি কোনো প্রভাবমুক্ত, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নির্বাচনকে উপহার দিতে। তবে তার পাশাপাশি কয়েকটি জিনিস আমরা যখন ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলেছি তাদের কথায় ফুটে এসেছে। ডাকসু নির্বাচনে, অর্থাৎ জাহাঙ্গীরনগরের নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি তফসিল ঘোষণা করা হয়েছে, কিন্তু তফসিল ঘোষণার পরও বিভিন্ন গড়িমসির কারণে ডাকসু নির্বাচন হয়নি। এবং তাছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমরা এই ধরনের একটি প্রবণতা লক্ষ্য করতে পেরেছি এর আগে। তাই কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু বলছে যে তফসিল ঘোষণার পরে একটু সুষ্ঠু নির্বাচন যেন হয় সেজন্য সেজন্য কিন্তু তারা বারংবারই বলছে যে শিক্ষকদেরকে সজাগ থাকার জন্য এবং তাদের পক্ষ থেকে, অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হবে, এমন প্রতিশ্রুতিও কিন্তু ছাত্র সংগঠনগুলো থেকে দেওয়া হচ্ছে। তবে এখনও আমরা প্রতিক্রিয়া নিচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠনের, এবং তারা অনেকেই কিন্তু বলেছেন যে এই নির্বাচনটি তারা আশা করেছিলেন গত ডিসেম্বরে হবে, তবে বিভিন্ন কারণে সেপ্টেম্বর থেকে যেন এই সময়টি, অর্থাৎ যে 9 তারিখে ঘোষণা করা হচ্ছে 9 সেপ্টেম্বর, এই তারিখের পেছনে, অর্থাৎ এর পরে যেন আর নির্বাচনের তারিখ না পেছয়, সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং তার পাশাপাশি প্রথমবারের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ব্যতীতও কিন্তু বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র করা হয়েছে, অর্থাৎ 6টি যে ভোট কেন্দ্র করা হয়েছে কার্জন হল সহ, টিএসসি সহ বিভিন্ন জায়গায়, সেই সকল স্থানের নিরাপত্তা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তারা কিন্তু বারংবারই বলেছেন যে সেই জায়গাগুলো যেন নিরাপত্তা যেন নিশ্চিত করা যায় এবং নিরপেক্ষভাবে যেন একটি ভোট তারা দিতে পারেন, সেই আহ্বানও কিন্তু জানানো হয়েছে। ইসরাত, এই ছিল আসলে আমার কাছে সিনেট ভবনের সামনে থেকে সবশেষ। ধন্যবাদ স্বর্ণা।